কুলসন সেমাইয়ের এই জর্দা রেসিপিটা অনেকেই খেতে খুবই পছন্দ করলেও কিন্তু অনেকেই বলে যেমন ঝুরঝুরা করে করতে জানে না বা তৈরি করতে জানে না। যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি অবশ্যই একটা নো ফেল রেসিপি। অবশ্যই সফল হবেন। এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি দেখতে পাচ্ছেন আমি এখানে যে ২ কালার দেখা যাচ্ছে এখানে কারণ আমি এখানে ২ প্যাকেট সেমাই নিয়েছি। নিয়ে আমি কিন্তু মিডিয়াম লো হিটে সুন্দর করে আগে এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি মাঝখানে একটু স্পেস করে দিয়েছি। করে আমি এখানে ১ম এ দিয়ে দিয়েছি ৪ টেবিল চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর আমি এখানে কিছু একটু সানফ্লাওয়ার অয়েলও দিয়েছি। দুটোই দিলে সুন্দর একটা রেজাল্ট আমার কাছে মনে হয় যেন আসে। আমি দিয়েছি আপনারা শুধু তেল অথবা শুধু ঘি দিয়েও করতে পারেন। এই যে আমি কিন্তু আবারও এটাকে সুন্দর করে অফ ক্যামেরায় বা ক্যামেরা পজ করে আমি এগুলা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে টাটকা গরম পানি দিচ্ছি। এখানে কিন্তু আমি ২ প্যাকেট সেমাইয়ের মধ্যে ৩ কাপ পানি দিয়েছি। আমি কিন্তু এরপর আর কোনো পানি এড করিনি। ২ প্যাকেট সেমাই আমার ৩ কাপ পানি দিয়ে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। আর এখানে আমি ১ কাপ থেকে একটু কম চিনি দিয়েছিলাম ১ম এ। যেহেতু লাল চিনি একটু মিষ্টি হয় আপনারা সবাই জানেন। ১ কাপ থেকে একটু কম চিনি দিয়ে আমি ১ম এ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন আমি ডেজার্টের মধ্যে দারচিনি এলাচের গুঁড়ো ব্যবহার করি। আমি এখন এই যে দারচিনি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো না থাকলে গোটাটাও দিতে পারেন। পরে এগুলো বেছে ফেলে দিতে পারেন। এই যে আমি এগুলোকে দিয়ে দেওয়ার পরে চিনিটা আমি ট্রাই করে দেখলাম যে একটু হালকা একটু চিনি লাগবে। তো আমি পুরোপুরি এখন ধরতে পারেন যে ২ প্যাকেট সেমাইয়ের মধ্যে এখানে মোট ১ কাপ চিনি লেগেছে। আপনারা যদি ১ প্যাকেট সেমাই করেন তাহলে এখানে ১/২ কাপ চিনি দিবেন। আর আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিবেন। দিয়ে তারপরে এটা সুন্দর করে নাড়াচাড়া করবেন। এরপরে আসবে আমরা ফাইনাল ট্রিকে সেমাইটাকে আরো ঝুরঝুরে কিভাবে করতে হবে। এই যে সুন্দরভাবে এগুলাকে আমি নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে এখন আমি এখানে ২ টি ডিম এড করে দিব। এই ডিমের জন্য এটার সেমাইয়ের মধ্যে অনেক ভলিউম চলে আসবে। সেমাইটা অনেক স্মুথ হবে, অনেক ঝুরঝুরা হবে এবং সেমাইটা অনেক দেখতে পাবেন যে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু সেমাইটা অনেক বেড়েও যাবে। এটা হলো একটা ফাইনাল সিক্রেট। আমার আম্মার থেকে আমি এটা শিখেছি। আমার আম্মা এটা করতেন। আর ঘিয়ে করার কারণে, ঘিয়ে ভাজার কারণে বা দারচিনি এলাচির যে আমি গুঁড়োটা ব্যবহার করেছি তার জন্য কিন্তু এই ডিমের কোনো স্মেল থাকবে না। এটার জন্য কেউ ভয় পাবেন না। আমি কিন্তু আবারও একটু নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এখন এটাকে সুন্দর করে ঝুরঝুরে করে নিয়েছি। এরপরে আসছি নামানোর আগের ফাইনাল পর্বে। সেটা হলো আমি এখানে ৪ চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্যভাবে ১ম এ একটু ইয়ে করে দিয়েছি যাতে এগুলো একটু মাওয়ার ক্রিয়েট করে। এই যে এগুলো ছোট, ছোট দানা দেখতে পাচ্ছেন এটা মাওয়া ক্রিয়েট করবে আর ঘিয়ের জন্য সুন্দর একটা স্মেলও পাবেন। এই যে আমার কিন্তু সেমাইটা হয়ে গিয়েছে। এখনো চুলার উপরে এখনো কিন্তু গরম অবস্থায় দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে আমার সেমাইটা। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঝুরঝুরে হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু সেমাইয়ের অনেক বেড়ে গিয়েছে। আর এই যে এটা হলো আমার সেমাই রান্নার ফাইনাল লুক। দেখে হয়তোবা বুঝতে পারছেন খেতেও কিন্তু অনেক মজা আর এটাকে কিন্তু আপনি আর এই সেমাইটা কিন্তু আপনি বক্স করে নরমাল ফ্রিজে রেখে দিলে ফ্রিজটা যদি ভালো মানের হয় ৮-১০ দিন পর্যন্ত ভালো থাকবে।